আজকে 4 মার্চ 2025 খ্রিস্টাব্দ 18তমদের জন্য ভাইবা পরীক্ষা চলমান রয়েছে। এনটিআরসি আজকে তাদের সপ্তম শিডিউল প্রকাশ করেছে। তো এই সপ্তম শিডিউলে দেখা যাচ্ছে যে এনটিআরসি তাদের ভাইবা 9 মার্চ 2025 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 20 মার্চ 2025 খ্রিস্টাব্দ পর্যন্ত তারা নেবে এবং 21 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত ভাইবা পরীক্ষা বন্ধ থাকবে এবং পুনরায় 6 এপ্রিল থেকে শুরু হয়ে 30 এপ্রিল পর্যন্ত এনটিআরসি আবার তাদের ভাইবাটা নেবে। এবং এই যে মধ্যবর্তী যে সময়টা বন্ধ থাকার কারণ হচ্ছে 31 মার্চ যদি ঈদ হয় তাহলে দেখা যাচ্ছে এই ঈদের এক সপ্তাহ আগে বা ঈদের এক সপ্তাহ যেই পরে যে ছুটি, ঈদের ছুটির কারণে এনটিআরসি তাদের এই মধ্যবর্তী সময়টাতে ভাইবা পরীক্ষা গ্রহণ করবে না। তো এটা অবশ্যই একটা যুক্তিসঙ্গত কারণ এবং এনটিআরসি এই সময়টায় যে ভাইবা পরীক্ষা নিচ্ছে না এটাও একটা ভালো দিক। এখন কথা হচ্ছে যে 30 এপ্রিল পর্যন্ত এনটিআরসি যে ভাইবা শিডিউল প্রকাশ করছে, এখন এই টাইমের মধ্যে কলেজের সকল ভাইবা প্রার্থীদের পরীক্ষা কি নেওয়া শেষ হয়ে যাবে নাকি আরও প্রার্থী বাকি রয়েছে? তো এই বিষয়ে আলোচনা করব। আর আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজে একটা কমেন্ট অনেকেই বারবার করতো, বিশেষ করে যারা কলেজ নিবন্ধন প্রার্থী রয়েছে, এখন এই কলেজ ভাইবাটা কবে থেকে শুরু হবে। তো আমি তাদের বারংবারই বলছিলাম যে আমি কিন্তু ইতিমধ্যে ভিডিও দিয়েছি, অনেকগুলো ভিডিও দিয়েছি এবং সেই ভিডিওতে কতজন ভাইবা দিচ্ছে বা কতজন ভাইবা দিবে আমি পুরো অঙ্ক করে হিসাব করে তাদেরকে কিন্তু আমি জানাই দিয়েছি এবং তাদেরকে বলে দিয়েছি যে 15 মার্চের আগে এনটিআরসি তাদের কলেজ পর্যায়ের ভাইবা কখনোই গ্রহণ করতে পারবে না। কলেজের ভাইবা অবশ্যই 15 মার্চের পরে থেকে শুরু হবে। তো যাই হোক, আমার কথার সাথে আমার তো ভিডিও অবশ্যই রেকর্ড করা আছে, কথার সাথে বাস্তবতার যে মিলটা কোথায় সেটা আপনারা অবশ্যই খুঁজে পেয়েছেন যে এনটিআরসি 20 তারিখ থেকে তাদের ভাইবাটা শুরু করতেছে। তো 30 এপ্রিল পর্যন্ত যে ভাইবাটা নেবে এই পর্যন্ত এনটিআরসি তাদের হচ্ছে 20টা পদের ভাইবা গ্রহণ করবে। তো এখানে আপনারা জেনে রাখুন যে টোটাল পদ রয়েছে 26টা কলেজের পদ রয়েছে এবং এছাড়াও যেই আলিম, দাখিল বা কামিল মাদ্রাসা রয়েছে এবং বিএম যে কলেজগুলো রয়েছে, অর্থাৎ ব্যবসায় ব্যবস্থাপনা যে কলেজগুলো রয়েছে এই কলেজের জন্য আলাদা কিছু পোস্ট রয়েছে। এই পোস্টের যেসব ক্যান্ডিডেট রয়েছে এদের ভাইবা গ্রহণ করবে। অর্থাৎ এখনও জেনারেল থেকে যে 6টা পোস্ট রয়েছে এবং এই বিএম কলেজ এবং এই যে আলিম বা ফাজিল বা দাখিল যে মাদ্রাসাগুলো রয়েছে এখানে যে পোস্টগুলো রয়েছে এদের ভাইবাটা পরবর্তীতে আবার হবে। এখন কতজন প্রার্থীর ভাইবা টোটাল এনটিআরসি গ্রহণ করলো, অর্থাৎ আমাদের যেই সর্বমোট টোটাল ক্যান্ডিডেট এই ক্যান্ডিডেট থেকে কতজন প্রার্থীর ভাইবা গ্রহণ করলো বা কতজন প্রার্থীর ভাইবা আর বাকি আছে বা এটা কয় দিনের মধ্যে শেষ হতে পারে এ সংক্রান্ত ভিডিও আমি নেক্সট ক্লাসে আমি দিয়ে দিব। অর্থাৎ এখানে আপনারা সংখ্যা সহ টোটাল হিসাব পেয়ে যাবেন এবং কতজন পরীক্ষার্থী বাদ রয়েছে বা এদের শেষ করতে কতটুকু সময় লাগবে সেই হিসাবটা আমি আপনাদের দিয়ে দেব, সেই ক্লাসে আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ আমি নেক্সট ভিডিওতে এটা আপনি জানতে পারবেন। তো এই ভিডিওতে আমরা দেখব এখন যে আজকে যে সপ্তম শিডিউল যেটা প্রকাশিত হলো এই সপ্তম শিডিউলে টোটাল কয়টি পদের হচ্ছে ভাইবা এনটিআরসি নিবে, অর্থাৎ কয়টি পদের শিডিউল আজকে প্রকাশ করলো আর কয়টি বাদ থাকলো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 20টা পদের যে ভাইবা শিডিউল এই শিডিউলটা এনটিআরসি প্রকাশ করেছে। পদগুলো হলো বাংলা, ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ বা সমাজকর্ম, মনোবিজ্ঞান, সংস্কৃতি, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, প্রাণীবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, পরিসংখ্যান, মৃত্তিকা বিজ্ঞান, ব্যবস্থাপনা। তাহলে আমরা এখানে দেখলাম যে 20টি পদের অর্থাৎ কলেজ লেভেলে বা কলেজ পর্যায়ের 20টি পদের ভাইবা শিডিউল এনটিআরসি প্রকাশ করেছে। যে ভাইবাটা ঈদের পর থেকে যদি আমরা হিসাব করি তাহলে 6 এপ্রিল থেকে 30 এপ্রিল অর্থাৎ মোটামুটি এই যে 25 দিনের মধ্যে এনটিআরসি কিন্তু তাদের এই ভাইবাটা কমপ্লিট করছে 20টা পদের জন্য। তাহলে এখানে 25 দিনে যদি এনটিআরসি এই ভাইবাগুলো নেয় তাহলে আশা করা যাচ্ছে আর অল্প সময়ের মধ্যে এনটিআরসি তাদের এই ভাইবাটা গ্রহণ করবে। অর্থাৎ মে মাসের হয়তো 15 তারিখ পর্যন্ত তারা এই ভাইবাটা নিতে পারে, একটা মানে
সাধারণ দৃষ্টিকোণ থেকে একটুকু আইডিয়া করা যায় এবং এরপরে হয়তো এনটিআরসি 1 সপ্তাহ বা 10 দিন সময় নেবে, তারপরে ফাইনালি তারা হচ্ছে রেজাল্ট যে 18তমদের জন্য একদম ফাইনাল রেজাল্ট, সেই রেজাল্টটা প্রকাশ করবে। আমি ইতিপূর্বে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম যে মে মাসের শেষের দিকে অথবা জুন মাসের ফার্স্ট উইকে এনটিআরসিএ তাদের 18তমর ভাইবা রেজাল্ট প্রকাশ করবে, অর্থাৎ মে মাসের লাস্ট উইক অথবা জুন মাসের ফার্স্ট উইক। তো এই ভিডিওটা আপলোড করার পরে অনেকেই অবজেকশন জানাইছিলেন এবং আমার ভিডিওর কমেন্টে তারা বিভিন্ন ধরনের কমেন্ট করতেছে যে না এত সময় লাগবে না, কিন্তু আমি ওই কমেন্টে বলেছিলাম যে এই ভিডিওটা রেকর্ড হয়ে থাকছে, এটা মোছার কোনো অপশন নেই। কয় তারিখে আমি ভিডিওটা আপলোড করলাম বা আমি কয় তারিখ এখানে উল্লেখ করলাম, বললাম যে কয় তারিখে রেজাল্টটা দিবে, এ বিষয়েও কিন্তু বলেছি। তো অনেকেই কিন্তু কমেন্টে এটা জুড়ে দিয়েছে যে আমার কমেন্টটাও এটা রেকর্ড হয়ে থাকলো, আপনার এই ধারণা বা আইডিয়াটা সম্পূর্ণই ভুল, এতদিন সময় লাগবে না। কিন্তু আমি বলেছিলাম যে না, ঈদের যেই বন্ধটা রয়েছে, সাপ্তাহিক যেই ছুটি রয়েছে, সব মিলায়ে ভাইবাটা এর আগে কখনোই শেষ করা সম্ভব নয়। এবং আপনারা কিন্তু আমার কথার সাথে বাস্তবতার যে মিল, সেই মিলটা অবশ্যই খুঁজে পেলেন। আমি আমার এই ভিডিওটা অবশ্যই আমার ডেসক্রিপশন যে বক্স রয়েছে এখানে আমি দিয়ে দিব এই লিঙ্কটা। তো যারা এ ধরনের কমেন্ট করেছিলেন, এই ভিডিওটা আবার দেখে সেই কমেন্টে আবার রিপ্লাই দিবেন আপনারা। আর যারা দেখেন না ভিডিও, অবশ্যই তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আমার এই ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা পাবেন, এই লিঙ্ক থেকে আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখে আসবেন যে আমি যে কথাগুলো বলেছিলাম এই কথাগুলোর সাথে বাস্তবতার মিল কতটুকু। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী যে ভিডিও আসবে সেই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে এনটিআরসি যে টোটাল রিটেনে কতজন পাস করছে, তাদের মধ্যে থেকে কতজন প্রার্থীর ভাইবা গ্রহণ করলো এবং কলেজ পর্যায়ে আর কতজন প্রার্থী পরীক্ষা দিবে, বা এই যে এনটিআরসি যেভাবে ভাইবা নিচ্ছে এইভাবে ভাইবা নিলে আর কয়দিন সময় লাগবে তাদের ভাইবাটা শেষ করতে। তো সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত আমার জন্য দোয়া করবেন। আর এনটিআরসিএ সম্পর্কিত যত আপডেট তথ্য যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন, তাহলে এনটিআরসিএ যে কোনো নোটিশ বা যে কোনো ধরনের তথ্য প্রকাশ করার সাথে সাথে আপনি এই চ্যানেলের মাধ্যমে সেটা জানতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।